সো ফ্রেন্ডস, তোমরা সবাই নিশ্চয়ই জানতে পেরেছো যে রিসেন্টলি এয়ারটেল, জিও, ভিআই সব কোম্পানি তাদের রিচার্জের প্ল্যান খুব ভয়ঙ্করভাবে বাড়িয়ে দিয়েছে। বাট বিএসএনএল এমন একটা কোম্পানি যে নিজের রিচার্জের প্ল্যান খুব স্বল্প পরিমাণের মধ্যে রেখেছে, তাই ডেলি লক্ষ লক্ষ মানুষ নিজের সিম বিএসএনএল পোর্ট করছে। তো বিএসএনএলে পোর্ট করার আগে আমাদের কোন কোন বিষয়ের ওপর নজর রাখা উচিত? ফার্স্ট, তুমি যে এলাকাটায় থাকো সেই এলাকাটায় বিএসএনএলের ইন্টারনেট সার্ভিস কেমন? ইন্টারনেট সার্ভিস 4G, 3G না H+? 4G, 5G কিন্তু বিএসএনএলের হয় না। 5G এখনও বিএসএনএলের স্টার্ট হয়নি পুরো ইন্ডিয়াতে, কোথাও স্টার্ট হয়নি। কোথাও বিএসএনএলের 4G দেয়, কিন্তু বেশিরভাগ জায়গায় 2G, 3G এরকমই দেয়। তো তুমি যে জায়গাটায় আছো সেই জায়গাটায় ইন্টারনেট সার্ভিস কেমন? ফার্স্ট। দ্বিতীয়, তুমি যে জায়গায় আছো সেখানে বিএসএনএলের কল সার্ভিস কেমন? আর তৃতীয় মেন, সেটা কি বিএসএনএলের প্ল্যান, রিচার্জ প্ল্যানটা কেমন? আজকের ভিডিওতে সব বলবো, কিন্তু বেঙ্গলি টেক ব্রোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে একদম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। প্রথমদিকে জিও তার রিচার্জ প্ল্যানটা খুব কম মূল্যের মধ্যে রেখেছিল, খুব কম মূল্যের মধ্যে আমাদের ইন্টারনেট সার্ভিসটা দিত। তাই আমরা ওটার প্রতি এতটাই আসক্ত হয়ে গেছি যে ওটাকে আমরা এখন ছাড়তে পারছি না, ওটাকে ছাড়া আমরা এখন থাকতে পারছি না। তাই জিও, ভিআই, এয়ারটেল সব কোম্পানি হঠাৎ করে নিজের রিচার্জের প্ল্যান বাড়িয়ে ফেলেছে, কিন্তু বিএসএনএল এটা কিন্তু বাড়ায়নি। বিএসএনএল খুবই পুরনো একটা কোম্পানি, বিএসএনএল একটা সরকারি সংস্থা। তো বিএসএনএলের ব্যাপারে আমি কিছু কথা তোমাদের বলছি, তোমাদের এতে অনেক হেল্প হবে। যেটা বলছিলাম, বিএসএনএল ফুল ফর্ম ভারত সঞ্চার নিগম লিমিটেড। তো এই যে বিএসএনএল, এই বিএসএনএল যে কেবল কানেকশানটা আছে সেটা পুরো ভারতবর্ষে ছড়িয়ে আছে, যেটা কিন্তু অনেক কোম্পানির নেই, যেন এয়ারটেলের নেই, জিওরও নেই। এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট 5G সার্ভিস দেয়, বাট তাও কিন্তু পুরো ইন্ডিয়ার মধ্যে তার কেবল কানেকশান ছড়িয়ে নেই, বাট বিএসএনএলের আছে। তো দ্বিতীয় যে বিএসএনএল আমাদের এয়ার ফাইবারের যে সিস্টেমটা হয় সেটাও কিন্তু আমাদের ভালো মতোই প্রোভাইড করে। তো রিসেন্টলি সেটা টাটা কোম্পানির সাথেও টাই আপ করেছে বিএসএনএল। তো ভবিষ্যতে আমরা এর থেকে খুব একটা ভালো ফিডব্যাক পেতে চলেছি। আই থিঙ্ক আগস্ট মাসের মধ্যেই আমরা একটা ভালো ফিডব্যাক পেয়ে যাবো, প্রত্যেক জায়গায় ইন্টারনেট ভালো সার্ভিস দেবে। বাট এখন তো আমাদের দরকার না, তার জন্য আমাদের জানতে হবে যে কোথায় কোথায় ইন্টারনেট সার্ভিস ভালো দেয়। সব জানবো, তাও বলছি বন্ধুরা, বেঙ্গলি টেক ব্রোতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। এবার সোজাসুজি আমরা চলে আসবো মোবাইল স্ক্রিনে। এবার আমি তোমাদের কিছু রিচার্জ প্ল্যানটা দেখিয়ে নিচ্ছি। আমি এই যে বিএসএনএলে ঢুকে গেলাম। এবার এখানে তোমরা রিচার্জ প্ল্যান দেখতে পারবে, সব রিচার্জ প্ল্যান। বিএসএনএল কিন্তু খুব কম টাকার মধ্যেই তোমাদের ইন্টারনেট প্রোভাইড করছে। তো সেইগুলো কী জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আজকে আমি কী দেখবো, সবার প্রথমে রিচার্জ। তো রিচার্জের প্যাকেজগুলো দেখা যাক। তো সবার প্রথমে আমি কম থেকে শুরু করবো। যত 118 টাকায়, 118 টাকায় কি 10 GB ডাটা 20 দিনের জন্য, আনলিমিটেড কল। তারপর 153 টাকায় 26 GB ডাটা দেবে 26 দিনের জন্য, পার ডে 1 GB। তারপর কি আনলিমিটেড 199 টাকায় 2 GB ডাটা দেবে 30 দিনের জন্য। তারপর 347 টাকায় কত, 2 GB ডাটা পার ডে 54 দিনের জন্য, আনলিমিটেড কল 100 SMS। তো এরকম আরও অনেক আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এর মধ্যে এই যে 153 টাকা, এটা যারা আর কি নর্মাল রিচার্জ করতে চাও তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো পরিষেবা। এটা কিন্তু খুব স্বল্প পরিমাণের মধ্যেই, খুব স্বল্প মূল্যের মধ্যে আমাদের ইন্টারনেটটা প্রোভাইড করছে ভালো। ব্যাস এর নেটওয়ার্ক কানেকশানটা কোথায় কি এবার আমরা জেনে নেব। তো এটা আমাদের করতে গেলে কী করতে হবে? এটা আমাদের করতে গেলে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে না, আমাদের ডাইরেক্ট চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি এবার আমার গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি কী সার্চ করব? আমি সার্চ করব মোবাইল নেটওয়ার্ক টেস্ট। এই বলে যদি আমি সার্চ করি তাহলে কী আসবে আমি দেখেই নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি কী আসবে। তো গাইজ, ইন্টারনেটের একটু প্রবলেম হচ্ছে, তোমরা এখানে ম্যানেজ করে নাও, সার্ভার একটু ডাউন আছে। আমার সিমটাও তো বিএসএনএলেরই, তার জন্য। তো বন্ধুরা, এবার আমি সার্চ করবো মোবাইল নেটওয়ার্ক টেস্ট। এবার এখানে সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা ওপেন হবে সেটা আমি এন্টার করব। এই যে ফার্স্টেই ওয়েবসাইটটা ওপেন হচ্ছে, তো আমি এটা এন্টার করব। তো এই ওয়েবসাইটটা প্রসেস হতে কিন্তু একটু টাইম নেবে, এর জন্য তোমরা দেখে নিও। এই ওয়েবসাইটটা তুমি যেই ফোনেই ওপেন করো না কারণ একটু টাইম নেবে, কারণ ইন্টারনেট পুরো তুমি এয়ারটেল দেখতে চাও, ভিআই দেখতে চাও, তারপর বিএসএনএল দেখতে চাও, সব ইন্টারনেট এখানে দেখিয়ে দেবে যে কোথায় কেমন স্পিড আছে, কোথায় কেমন কি আছে, বুঝতে পারছো, সব দেখিয়ে দেবে। তো এই যে এখানে ইন্ডিয়া, ঠিক আছে, ইন্ডিয়া এখানে এবারে আমি সার্চ করব। এই যে এয়ারটেল মোবাইল, ঠিক আছে, আমি এয়ারটেল মোবাইলটাই সার্চ করলাম। এবার পুরো এই যে ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এই যে ইন্ডিয়ার ম্যাপে এবার দেখিয়ে দেবে যে কোথায় কোথায় যে ইন্টারনেটের সার্ভিসটা ভালো রয়েছে। এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম করছে,
তাও তোমাদের দেখানোর চেষ্টা করছি। এই যে পুরো ইন্ডিয়ার মধ্যে এবার এয়ারটেল আমি সার্চ করব। এই দেখো পুরো ইন্ডিয়ার ম্যাপ। ওকে, এই যে ইন্ডিয়ার এবার কোথায় কোথায় এয়ারটেল সার্ভিসটা আছে। এয়ারটেল না, আমি বিএসএনএলই তোমাদের দেখাচ্ছি, কারণ আমরা বিএসএনএল দেখব। এই যে দেখো ইন্ডিয়ার ম্যাপটা। এবার ইন্ডিয়ার কোথায় কোথায় বিএসএনএলের সার্ভিসটা আছে তোমরা দেখতে পাবে। এই যে দেখছো না, যেখানে সবুজ সবুজ দাগ আছে সেই সব জায়গায় ইন্টারনেট সার্ভিসটা ভালো প্রোভাইড করছে। যে সবুজ জায়গা যেগুলো দেখছো সেগুলো ইন্টারনেট সার্ভিস ভালো দিচ্ছে। বাট যেগুলো আর কি সাদা জায়গা একদম, সেগুলো কিন্তু ইন্টারনেট সার্ভিস ভালো দেয় না। এর জন্য সবার প্রথমে তুমি আগে দেখে নাও যে তুমি যেখানে আছো সেখানে কি ইন্টারনেট সার্ভিস ভালো দিচ্ছে। এখান থেকে তোমরা সার্চও করে দেখতে পারো যে তুমি যেখানে আছো সেখানে ইন্টারনেট সার্ভিসটা কেমন দিচ্ছে। এই যেসব জায়গা দেখছো বেশি গ্রিন সেসব জায়গায় 4G দিচ্ছে, আর যেসব জায়গা দেখছো একটু কম গ্রিন সেসব জায়গায় 4G দিচ্ছে না। এই দেখো এবার ভালো করে স্পষ্ট করে দেখাচ্ছে, সেসব জায়গায় 4G দিচ্ছে না, 2G 3G দিচ্ছে। যেসব জায়গায় আর কি একদম ডার্ক সেখানে 4G দিচ্ছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এরকম করে তোমরা এয়ারটেলেও দেখতে পারবে। এয়ারটেলে লাল দেখাবে, জিওতে নীল দেখাবে। আর ভিআইটা আমি করিনি, ভিআইটা জানি না, তোমরা এরকম দেখতে পারো। বাট আমি বিএসএনএল দেখালাম বলে শুধু বিএসএনএলটাই দেখালাম। এই যে তোমরা দেখতেই পাচ্ছ এবার ম্যাপটা। তো বন্ধুরা, এই যে বিএসএনএলের যেই সব জায়গায় আর কি ইন্টারনেট সার্ভিসটা ভালো দিচ্ছে, আমি আমার মতে তোমরা ওই জায়গার ওই যেসব জায়গার বাসিন্দা সেই সব জায়গায় কিন্তু তোমরা নিতে পারো সিমটা, তাছাড়া কিন্তু তোমরা নিও না। কারণ ইন্টারনেট আজকালকার দিনে খুবই ইম্পর্টেন্ট। ইন্টারনেট এমন একটা সার্ভিস যেটা যদি আমাদের প্রোভাইড না হয়, আমাদের কাছে না আছে, আজকালকার দিনে চলা কিন্তু খুবই মুশকিল। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। তো বেঙ্গল টেক পথে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। তো আজকের ভিডিওটা এইটুকুনি, বাই গাইস।